হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকের ভিডিওর মধ্যে আমরা ক্লাস 9 গণিতের যে অধ্যায়ের নাম হয়েছে রেখা ও কোণ, দেখো এখানে লেখা আছে রেখা এবং কোণ। এই পাঠের মধ্যে অনুশীলনী আছে 3টা, তার মধ্যে অনুশীলনী 6.1 এর মধ্যে কোয়েশ্চেন নাম্বার আছে দেখো মোট 6টা। ঠিক আছে, এখানে 6 পর্যন্ত আছে এই কোয়েশ্চেন নাম্বার। এখানে দেখো আমি একটু জুম ইন করে দেখাই। মোট আছে কোয়েশ্চেন এখানে 6টা, দেখো 1 2 3 আর এখানে আছে আরো 3টা 4 5 6। তো এই 6টা কোয়েশ্চেনের মধ্যে আজকে আমরা করব কোয়েশ্চেন নাম্বার 1 আর 2 সমাধান। এবং এই কোয়েশ্চেন নাম্বার 1 আর 2 সমাধান করতে হলে যেহেতু পাঠের নাম হয়েছে রেখা এবং কোণ, ঠিক আছে, তো রেখা এবং কোণ সংক্রান্ত কিছু তথ্য আছে যেটা জানতে লাগবে। কেন জানতে লাগবে? কারণ কথা হলো তোমরা ক্লাস 9-এ অনেকেই ছাত্র আছে পড়াশোনা করে এই সব অঙ্ক মানে জ্যামিতির যে অঙ্কগুলো এগুলো তারা খুবই কঠিনভাবে, কঠিন ততটুক না তোমরা যতটুক ভাবো। কেন? কারণ হইলো এই রেখা এবং কোণ ক্লাস 6-এর মধ্যে আছে, ক্লাস 7-এও আছে, ক্লাস 8-এও আছে। এখন তোমরা ক্লাস 9-এ পড়ো, তো ক্লাস 6-এ যেগুলো পড়ে আইছিল এগুলো যদি তোমরা মনে না থাকে, বা 7 8-ও যারা পড়ছো, যারা এই রেখা এবং কোণ পাঠটা পড়ছো, তোমরা যদি এইগুলো মনে না থাকে তাহলে এই যে এই মানে ক্লাস 9-এর যে রেখা এবং কোণ পাঠ আছে এগুলার অঙ্ক করতে পারতাই না। কেন পারতাই না? কারণ হলো গিয়ে তোমরা যে তথ্যগুলা শুরুয়াতে আসছিল এগুলা তোমার মনে নাই। ঠিক আছে, তো আমি এই জিনিসটা মনে করাই দিব এবং আমরা সে ফর্মও এবং কোন রেখা এবং কোন কি প্রকার আছে, রেখা কারে কয়, রেখাখণ্ড কারে কয়, রশ্মি কারে কয়, তারপরে মনে করো যে কোন কত প্রকার আছে, সবগুলো আমরা আগে শিখবো, তারপরে অঙ্ক করবো। এবং আমি তোমরা ভরসা দিছি, তোমরা বিশ্বাস রাখো আমার উপরে। এবং তোমরা শুধু যখন ভিডিওটা দেখবা তোমরা শুধু এটাই করবা যে মনোযোগ দিয়ে দেখবা। ঠিক আছে, এই যে অঙ্কগুলো এটা একদম সহজ, আমরা শুধু প্রসেস মানে এটা করার কিছু পদ্ধতি আছে, তো পদ্ধতিটা তখনই জানবা যখন এই অঙ্কর এই যে জ্যামিতিটা লাগছে এটার মধ্যে কি কি কোণ আছে। ঠিক আছে, সরল কোণ কারে হয়, প্রবৃদ্ধ কোণ কারে হয়, সূক্ষ্ম কোণ কারে হয়, স্থূল কোণ কারে হয়, অনেকগুলো কোণ আছে। এগুলোর কনসেপ্ট তথ্য জানতে লাগবে, একটার থেকে আরেকটা আমরা কিভাবে মাইনাস করতে লাগবে সবগুলো তথ্য জানার পরে আমরা সমাধান করতে পারবো। এই কারণে আমি কইতেছি যে তোমরা শুধু মনোযোগ দিয়ে দেখো এবং আমার উপরে ভরসা রাখো, এবং আমিও তোমরা এটা আশ্বাস দিতেছি তোমরা নিশ্চয়ই পারবা পরীক্ষা। পৃথিবীর মধ্যে এমন কিছু কঠিন নাই যতটুকু কঠিন তোমরা ভাবো। ঠিক আছে, অঙ্ক ঠিক এরকমই। তো চলো আমরা প্রথমে শিখবো যে রেখাখণ্ড কারে কয়। রেখাখণ্ড দেখো এখানের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, আমি সিরিয়ালে আমি দেখাইতেছি রেখাখণ্ড কিরকম দেখতে। দেখো এবি একটা রেখাখণ্ড, এবি রেখাখণ্ডরে এইভাবে লেখছে, এখানে তীর নাই, এখানে তীর নাই। তীর কোন সময় দেওয়া যায়? তীর শুধু দেওয়া যাব রেখার উপরে। কেমনে রেখার উপরে? কারণ রেখা যদি এইভাবে তীর দেওয়ার মানে কি, এইভাবে তীর দুনো দিকে দেওয়ার মানে হইল গিয়া এইভাবে রেখাটারে বাড়াইতে পারবো, এইভাবে বাড়াইতে পারবো। আর রেখাখণ্ডর কথা হইলো যে এই রেখার মধ্যেই যে কোনো একটা ছোট টুকরা এই অংশটারে এইভাবে লেখছে। দেখো এই অংশটা যদি লিখি এটা তীর দিতে লাগবো না, লাগতো না। এই কারণে আমরা রেখাখণ্ড, খণ্ড মানে হলো টুকরা, অর্থাৎ একটা রেখা থেকে আমরা রেখাখণ্ড লিখতে পারি, এই টুকরাটার আমরা লিখতে পারি। তো এই যেহেতু এবি নাম দিছে, তো এবির সিম্বল কিরকম দেখা যায়? দেখো এবির উপরে শুধু বার দিছে। ঠিক আছে, ঠিক এরকমই তারপরে আছে দেখো রেখা। রেখা কারে হয় যে আমি দেখাইছি উভয় দিকে তীর থাকবো, মানে উভয় দিকে তীর মানে হলো বাড়ানি যায়। দেখো এটা সিডি, সিডি একটা রেখা। তো সিডি কিভাবে লেখা যায়? দেখো সিডি উভয় দিকে তীর আছে। ঠিক আছে, উপরে মাত্রার মধ্যে তীর দিয়ে দিছে। তারপরে দেখো আছে রশ্মি। ঠিক আছে, দেখো এই রেখাখণ্ডটারে বাইটারে যদি আমি এখানে মিডিলে কাটলে কি থাকবো? এইদিকে একটা রেখা মানে রশ্মি থাকবো, এইদিকে একটা রশ্মি থাকবো। রশ্মি মানে কি? তার টর্চের আলোর মতো, যেদিকে যাইবো ওইদিকে তীর দেওয়া। তো এটা কাটলে কি থাকবো? একটা এই সাইডে যাইবো, একটা এই সাইডে আইবো। ঠিক এরকম এখানে দেখো দিছে রশ্মি দুইটা দিয়ে দিছে। একটা দিছে অয়ে রশ্মি, অয়ে রশ্মির কিরকম দিছে? যেদিকে তীর আছে উপরে বার দিছে, তীর এই সাইডে দিছে। ঠিক আছে, এটা বুঝছো আশা করি। তারপরে আছে দেখো এখানে যে সি এর রশ্মি, সি এর রশ্মির বাম দিকে আছে রশ্মি। ঠিক আছে, তো এখানে লেখছে দেখো রশ্মি কিন্তু যদি বাম দিকে তাকায় বাম দিকে দিতে পারে, ডান দিকে দিতে পারে। তো এটা আশা করি বুঝছো যে রেখাখণ্ড কারে হয়, রেখা কারে হয়, এটা পার্থক্য। তারপরে আছে রশ্মি কারে হয়, কিভাবে লেখা যায়। ঠিক আছে, এটা চিহ্ন। তারপরে হচ্ছে কোণ। তো কোণ লেখার ক্ষেত্রে আমরা তিনটা জিনিসের প্রয়োজন। কি তার তিনটা জিনিস? দুইটা বাহু। দেখো এটা একটা বাহু, এটা একটা বাহু, বা যেহেতু তীর আছে তোমরা কইতে পারো রশ্মি। এটা রশ্মি ঠিক আছে, কিন্তু কোণ তৈরি করার ক্ষেত্রে এটারে আমরা দুইটা বাহু, যখন ওই দুইটা বাহু একলগে একটা বিন্দুর থেকে শুরু করবো লেখবো, তখনই এটারে কি থাকবো? আমরা দুইটা বাহু কইলাম। আর এই যে বিন্দুটা আছে এই বিন্দুটার নাম হলো শীর্ষবিন্দু কওয়া হয়। ঠিক আছে, আর এখানে যে ভিতরের যে কোণটা আছে এটারে কওয়া হয় অন্তঃকোণ, মানে ভিতরের কোণ মানে অন্তঃকোণ। আর ওই যে বাইরে যে একটা কোণ আছে পুরাটা ঘুরাইয়া, এই পুরাটারে কয় বহিকোণ। ঠিক আছে, তো কোণ কিভাবে ওইটা বুঝছো? অনেকে কইতে পারো যে আমরা এগুলো জানি, অনেক সহজ। জানার ভালো কথা, কিন্তু অঙ্ক করার সময় তোমরা এগুলো ব্যবহার করতে পারো না। এই কারণে আমি কইতেছি আমি বুঝাইমু, একটু সময় বেশি লাগবে, দুইটা প্রশ্ন সমাধান করবো। ঠিক আছে, এটা আমরা বুঝবো। দেখো এখানে সুন্দর করে লেখা আছে বাহু, এটারে বাহু কয়, ভিতরেটারে কোণ কয়, এটারে শীর্ষবিন্দু, এই বিন্দুটারে শীর্ষবিন্দু কয়। তো আমি সবগুলো লেখছি, কপির মধ্যে লাস্টে দেখাইমু। ঠিক আছে, তো কোণরে অনেকভাবে ভাগ করা যায়। যেমন এখানে একটা আছে দেখো পূরক কোণ।
তো পূরক কোণ কারে কয়? কোণ তো আমরা জানি দুইটা বাহুর দ্বারা একটা তৈরি হয়। পূরক কোণ হইল কিছু কোণ আছে তোমরা জানো, সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, ঠিক আছে? তো স্থূলকোণ, সমকোণ, সূক্ষ্মকোণ কারে কয় এটা ক্লাস 6-এ শিখছো। তো আমি দেখাই সংক্ষেপে, যদি আমি যাই, সমকোণ এটার এরকমের যেটার যে কোণের মাপ 90 ডিগ্রি, সূক্ষ্মকোণ এটার এরকমের যে কোণের মাপ 0 থেকে 90 এর ভিতরে থাকে, ঠিক আছে? 0 থেকে 90 ডিগ্রি হলে সমকোণ হয়ে যায়। আর যে কোণের মাপ 90 থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট থাকা এটা হয় স্থূলকোণ, ঠিক আছে? তো এরকম অনেক কিছু আছে, এটা ক্লাস 6-এর মধ্যে অঙ্ক আমি করাইছি, যারা দেখছো না এই চ্যানেলের মধ্যে ক্লাস 6-এর অনেকগুলো অঙ্ক ভিডিও আছে, যদি তোমরা লাগে আলাদা আমি কোণের উপরে বিশেষ করে আলাদা স্পেশাল ভিডিও আমি বানাই দিব, ঠিক আছে? তো এখানে পূরক কোণ কারে কয়? পূরক কোণ হইল গিয়া যখন যে কোনো দুইটা কোণরে যোগ করলে পরে 90 ডিগ্রি পাওয়া যায়। যেমন দেখো আমরা জানি এটা 90 ডিগ্রি, দেখো এই পুরা কোণটার মান 90 ডিগ্রি, কিন্তু এটার কি করছে ভাগ করছে এইভাবে আরেকটা রশ্মি টানিয়া। তো এখানে একটা কোণ হইছে, এখানে একটা কোণ হইছে, এই দুইটা কোণ মিলিয়া কত হইব 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি হইলে আমরা কইতে পারি পূরক কোণ। অর্থাৎ এখানে দেখো লেখাই আছে যে কেটা আছে দেখো, একটি ঘরের কোণে যখন দরজা থাকে এবং এই দরজাটি খোলার সঙ্গে সঙ্গে দরজাটি বন্ধ অবস্থানে প্রান্তরেখা ও দেওয়ালের প্রান্তরেখার মধ্যে দুটো কোণের সৃষ্টি হয়। এগুলো পড়লে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তোমরা আশা করি পড়তে পারবা, পড়িয়া বুঝতে পারবা। এখানে খুঁজে দেখো এভাবে দুটো কোণের যোগফল যখন 90 ডিগ্রি বাই এক সমকোণ হয়, তো 90 ডিগ্রি সমকোণ মানে কি তা যে কোণের মাপ 90 ডিগ্রি, এর লাগেই কইছে যে বাই এক সমকোণ হয়, তখন দুটো কোণের একটিকে অন্যটির পূরক কোণ বলা হয়। বুঝছো? আশা করি তোমরা দেখো উদাহরণ দিয়ে দিছে। দেখো এটা যোগ করলে মানে কি তাইব, এটা এই দুটা যোগ করলে যাব 90 ডিগ্রি, এই কারণে এই দুটার আমরা কইব পূরক কোণ। অর্থাৎ এটা 50, এটা 40, 50 আর 40 কত হইব 90 ডিগ্রি, অর্থাৎ এই দুইটা যোগ করলে কত হইব 90, তার মানে এই দুইটা কি হইব একটা আর একটার পূরক কোণ। বুঝা গেছে? তারপরে আছে দেখো আমি দেখাইতেছি, সব কিছু আমি শিখাই দিব, তোমরা শুধু দেখো মন দিয়া। তারপরে আছে দেখো সম্পূরক কোণ। যেরকম পূরক কোণ এরকমই সম্পূরক কোণ আছে। সম্পূরক কোণ হইল যে পূরক কোণের ক্ষেত্রে কি আসলে যে কোণের মাপ মানে যে কোনো দুইটা কোণের মাপ মিলায় কত হইতো 90 ডিগ্রি, এটার কত পূরক কোণ। সম্পূরক কোণ হইল এটাই যে কোনো দুইটা কোণের মাপ মিলায় কত হইতো 180 ডিগ্রি, ঠিক আছে? দেখো এটা আর এটা মিলায় 180 হয়, এর লগে এটার কি হয় সম্পূরক কোণ। এটা কত আছে 130, তো এটার লগে আর কত ডিগ্রি যোগ করলে মানে আরো কত ডিগ্রি কোণ যোগ করলে 180 পাইমু, তার মানে এখানে 130 আছে আর 50 ডিগ্রি যোগ করলে এই দুইটা কোণ মিলাই আমরা কি তা কইতে পারি এটার সম্পূরক কোণ এটা, অর্থাৎ এটার সম্পূরক কোণ এটা, উল্টায় আমি কইতে পারি, অর্থাৎ সম্পূরক কোণ। বুঝছো আশা করি? তো এটার সম্পূরক কোণ হয় আরো একটা কথা হয়, এটার হয় সরল রৈখিক জোড়া কোণ। কেন? কারণ সরল কোণ একটা নাম আছে, সরল কোণ আমি তোমরা দেখাই, কপির মধ্যে আমি লিখিয়ে রাখছিলাম, দেখো এখানে আছে সরল কোণ। কই লিখছিলাম আমি সরল কোণ? হ্যাঁ এটা দেখো সরল কোণটা কিন্তু ইংলিশে খাওয়া হয় স্ট্রেট অ্যাঙ্গেল। তো সরল কোণের মান হলো যে কোণের মাপ হলে যে কোণের মাপের সমষ্টি 180 ডিগ্রি থাকবে, এটা সরল কোণ। তো আমরা জানি কি তার সম্পূরক কোণ হলো যে কোনো দুইটা কোণ মানে যোগ করলে বা তিনটা কোণ, এখানে তিনটা আমি এইভাবে টান দিয়ে আরেকটা বানাইতে পারতাম, তিনটা যোগ করলে কত হইব 180 হইব, তাহলে এটা কি থাকবো সরল রৈখিক। সরল কোণ তো রৈখিক জোড়া কোণ, সরল রৈখিক জোড়া কোণ। জোড়া মানে কি তা বিভিন্ন ধরনের দুইটা বা তিনটা কোণ একলগে মিলাইয়া জোড়া দিয়ে আমরা 180 বানাই, এর লেগে হয় সরলরৈখিক জোড়া কোণ বা সম্পূরক কোণ। বুঝা গেছে? তারপরে আছে নেক্সটে আছে দেখো সন্নিহিত কোণ, ঠিক আছে? তো সন্নিহিত কোণ জানতে হলে সন্নিহিত বাহু কারে হয় এটা জানতে লাগবে। সন্নিহিত বাহু হইলো আগে যেহেতু আমরা পাইছি যে শীর্ষবিন্দু একটা পাইছি, তো একটা শীর্ষবিন্দু থেকে যখন দুইটা বাহু এইভাবে লেখা হইব, ঠিক আছে? এই দুইটা বাহুর এখন সন্নিহিত বাহু, আর এই দুইটা বাহুর দ্বারা তৈরি হওয়া কোণরে আমরা কি তখন সন্নিহিত কোণ, ঠিক আছে? যেমন এখানে দেখো এটা আর এটা এই দুইটা কিন্তু একলগে কিন্তু পাশে পাশে, তো এটা এই দুইটার আমরা কি তখন সন্নিহিত কোণ করবো। এখানে দেখো এখানে কিভাবে দেখাইছে যে এই দুইটা দেখো কিন্তু সন্নিহিত কোণ না, দেখছো নি সন্নিহিত কোণ না, চিত্র সাহায্যে দেখা যায়। তারপরে আছে দেখো এটা রাখা সন্নিহিত কোণ, মানে এই একটার সঙ্গে আরেকটা একসঙ্গে যুক্ত থাকলে কোণ দুইটা কি তাইব সন্নিহিত কোণ, এটাও সন্নিহিত কোণ, ঠিক আছে? তো এরপরে আছে সরলরৈখিক জোড়া কোণ, যেরকম আমি সম্পূরক কোণের মধ্যে দেখাইছিলাম। এখানে দেখো খুব সুন্দর দিয়ে দিছে সরলরৈখিক জোড়া কোণগুলো কীরকম, যেমন সম্পূরক কোণ আমরা পাইছিলাম সেম এরকম। দেখো এই দুইটা যোগ করলে 180 হইব, এই দুইটা যোগ করলে 180, এই দুইটা যোগ করলে 180, এই দুইটা যোগ করলে 180, তার মানে সবগুলো কি হবে সরলরৈখিক জোড়া কোণ। এখানে দিয়ে দিচ্ছে উদাহরণ। তারপরে আছে নেক্সট কনসেপ্ট কি আছে বিপ্রতীপ কোণ। দেখো বিপ্রতীপ কোণ কথার অর্থ হলো গিয়া যে কোণগুলা মানে বিপরীত, ঠিক আছে? দেখো এখানে একটা চিত্র লেখা হয়েছে ভার্টিক্যাল মানে উলম্ব অনুভূমিকভাবে দুইটা লেখা, অনুভূমিক না সরি উলম্বভাবে দুইটা রেখা লেখা হয়েছে, এই দুইটার মধ্যে কোণ 1 আর কোণ 3 হইব গিয়া
এটার বিপরীত এটা, অর্থাৎ আমরা যদি দেখো এটা 60 ডিগ্রি তো এটা 60 ডিগ্রি হইব, ঠিক আছে। তার মানে দেখো কোণ 1 সমান কোণ 3, কোণ 2 সমান কোণ 4, অর্থাৎ 2 যত হইব ভ্যালু 2 4 এরও সেম হইব, ঠিক আছে। যেরকম একটা কেন্সির মধ্যে আছে এই কোণটা সমান হইব, এটা সমান হইব, ঠিক এরকম অনেকগুলা বই পড়ার ক্ষেত্রে যে বইয়ের যে টুল আছে আগের দিনে গুরুকুলে মানে যে ছোট ছোট বিদ্যালয় আছিল, বিদ্যালয় অর্থাৎ যেখানে মানে গুরুজনরা পড়াইতো, ঠিক আছে। এরকম কাঠের কিছু একটা বস্তু আছিল যেটা স্ট্যান্ড হয়তো বইয়ের স্ট্যান্ড হিসাবে এটা রাখা হয়তো, তো এখানেও কিন্তু বিপ্রতীপ কোণ আছে, ঠিক আছে। এই কোণটা সমান হবে আর এটা সমান হবে, ঠিক এরকম, বুঝছো আশা করি। তারপরে আছে আর কি আছে, আর তো আমরা জানার আছে যে কোণ কত প্রকার, মানে একান্তর অন্তঃকোণ কারে হয়। তার আগে আমি একটু তোমরা জানাই দিই 2-3টা কথা আরো। যেমন লম্ব রেখা মানে কি, তা যে কোনো একটা সরল রেখার মধ্যে যখন আরেকটা পরস্পর আরেকটা রেখা কাটিয়া মানে ছেদ করব, মানে একটা রেখার আরেকটা রেখা ছেদ করিয়া যখন ওই যে কোণগুলা প্রত্যেকটা কোণ যদি 90 ডিগ্রি বানায়, তার মানে এই রেখাটার লম্ব হইব এটা, ঠিক আছে। যখনই মনে রাখবা যখনই একটা রেখার আরেকটা রেখা ছেদ করব এবং কোণ সবগুলা 90 ডিগ্রি তৈরি হবে, তখন কইতে পারি প্রথম রেখার যে রেখাটারে যেটা ছেদ করছে, তো যে রেখাটা আছে এটার লম্ব হইব যে রেখাটা ছেদ করছে, ঠিক আছে, বুঝছো আশা করি। এটা আমরা করতে পারি, ঠিক আছে, সেম। তারপরে আছে সমান্তরাল রেখা ও ছেদক। তো সমান্তরাল রেখা কারে হয়, সমান্তরাল রেখা আমি বুঝাইছিলাম চ্যাপ্টার 5 অর্থাৎ ক্লাস 9 এর 5 নম্বর পার্ট যখন পড়াইছিলাম, ঠিক আছে। তো সমান্তরাল রেখা হইল যে দুইটা রেখা লেখা যাইব কিন্তু কোনো সময় একটা আর একটা কাটতো না, ঠিক আছে। অর্থাৎ এটার থেকে এটার যে এখানে যে দূরত্ব সেম, যতটুকু বাড়াও না কেন এটা দূরত্ব কি থাকবে, সেম থাকবে, যার কারণে আমরা হতে পারি সমান্তরাল। ইংলিশে হয় প্যারালাল লাইন, ঠিক আছে, মানে সমান্তরাল রেখা। তারপরে আছে দেখো এটাও সমান্তরাল, মানে কোনো সময় একটা আরেকটা রেখারে ছেদ করতো না, ঠিক আছে। ছেদ করলে আমরা সমান্তরাল কইতে পারতাম না। তারপরে আছে ট্রান্সভার্সাল বা ছেদক কারে হয়, ছেদক হইল গিয়া দেখো চিত্র দেওয়া আছে, যখন যে কোনো একটা বা দুইটা রেখারে যে রেখাটা ছেদ করবে এটারে ছেদক কয়, দেখো ছেদক উদাহরণ দিয়ে দিছে, ঠিক আছে। এখানে তার বোঝানোর কিছু নেই, তোমরা ছবি দিকেই কইতে পারো। তারপরে আমরা আইমো বিভিন্ন ধরনের কোণ আছে, ঠিক আছে। এটা 1 2 3 4 দিয়ে দেখো দুইটা রেখা লেখছে, লিখে একটা ছেদক বানাইছে। তো এটা আমি একটু তোমরা বুঝাইতেছি, এখানে এটা দিছে এটার মধ্যে কিছু কোণ আছে, ঠিক আছে। এটার মধ্যে অন্তঃকোণ আছে, এটার মধ্যে বহিকোণ আছে, এটার মধ্যে একান্তর অন্তঃকোণ আছে, এটার মধ্যে একান্তর বহিকোণ আছে, ঠিক আছে, অনুরূপ কোণ আছে, ঠিক আছে। তো এই অনেকগুলা তো জিনিস আছে যেটা আমি তোমরা দেখাইতেছি কপির মধ্যে লিখিয়া, ঠিক আছে। যেমন মনে করো আমি এটা এখানে লিখি এরকম 1 2 3 4 5 6 7 8 আমি নাম দিলাইছি, ঠিক আছে, নাম দিলাইছি। এখন আমরা যদি কয় অন্তঃকোণ কোনগুলা, অন্তঃকোণ হইল গিয়া ভিতরে, অন্তর মানে হইল ভিতর, ঠিক আছে। তো 3 4 5 6 আমি লিখিলা এখানে অন্তঃকোণ হইব গিয়া অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 4, অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল 6, ঠিক আছে, ক্লিয়ার। তারপরে আছে কিতা, তারপরে আমি লিখতে পারি যে বহিকোণ কিতা হইব 1 2, মানে বাইরে, ওই যে বাইরে আছে 1 2 আর 7 8, তো অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 7, অ্যাঙ্গেল 8, এই সাইডটার আমরা কিতা কইমু বহিকোণ, ঠিক আছে। আমি আর লিখি আর না, তোমরা বুঝছো, ভিডিও লম্বা হয়ে যাবে অনেক, আমি কনসেপ্টটা তোমরা বোঝানোর চেষ্টা করতেছি কম সময়ের মধ্যে। এটা হচ্ছে অন্তঃকোণ, এটা বহিকোণ। এখন আরেকটা কথা আছে যে একান্তর কোণ কারে হয়, ঠিক আছে। একান্তর কোণ হইল গিয়া যে ভিতরের, মানে একান্তর কোণটা দুই ভাগে ভাগ করা যায়। আমি তোমার এখানে তালিকা দেখাইতেছি, ঠিক আছে, তালিকা আছে, দেখো, দেখলে একটু ভালো করে বুঝবা, ঠিক আছে। দেখো এখানে আছে অন্তঃকোণ কোনটা, বহিকোণ কোনটা, অনুরূপ কোণ কোনটা, তারপরে অন্তঃস্থ একান্তর কোণ কোনটা, তারপরে বহিস্থ একান্তর কোণের জোড়া, ছেদকের একই পাশে অবস্থিত অন্তঃকোণের জোড়া। তো এখানের মধ্যে অন্তঃকোণ কোনটা আমি তো কইছি এগুলা, বহিকোণ কোনটা এটাও কইছি। অনুরূপ কোণের জোড়া, অনুরূপ কোণ কোনটা, অনুরূপ কোণ হইল গিয়া যে যেমন এখানে চিত্রের মধ্যে দিয়া দিচ্ছে যে মনে করো আমি দেখাই এখানে যে এখানে যদি হয় 2, অনুরূপ কোণ কোনটা, ওই যে অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 2 অনুরূপ কোণ হইব গিয়া অ্যাঙ্গেল 5, ঠিক আছে। তোমরা মনে রাখবে অ্যাঙ্গেল 2 অনুরূপ কোণ আমি কথা কইছি অ্যাঙ্গেল 5, ঠিক আছে। সরি এখানে অ্যাঙ্গেল 2 অনুরূপ কোণ, এটা 2 আছে, এটা 5 5 2 6, দেখো অনুরূপ কোণ দেখবা সবসময় ছেদকের একই পাশে থাকে, কিন্তু একটা বাইরে থাকবে একটা ভিতরে থাকবে, তোমরা মনে রাখবা, ঠিক আছে। তো এটা অ্যাঙ্গেল 2 ইকুয়াল টু অ্যাঙ্গেল 6 সমান কিতা থাকবো অনুরূপ কোণ, ঠিক আছে। ঠিক এইরকম এখানে অনুরূপ কিতা হইব অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 5, এখানে অনুরূপ হইব অ্যাঙ্গেল 7, অ্যাঙ্গেল 3। আমি যদি হয় অ্যাঙ্গেল 8 এর অনুরূপ কোণ কোনটা, অ্যাঙ্গেল 4 হইব, ঠিক আছে। এটা হচ্ছে অনুরূপ কোণের মানে
কনসেপ্ট। তারপরে আছে তোমার এখানে কি আছে অন্তস্থ একান্তর কোণ। একান্তর কোণ অন্তস্থ মানে ভিতরের একান্তর কোণ কোনগুলা? 4 এর অ্যাঙ্গেল 5 এর একান্তর কোণ হইব 4, অ্যাঙ্গেল 6 এর একান্তর কোণ হইব অ্যাঙ্গেল 3। ঠিক আছে। যদি হয় বহিঃকোণের একান্তর কোণ কোনগুলা, কারণ এখানে বহিস্থ একান্তর কোণের জোড়া কইছে, তো এখানে আমি হইতে পারি যে অ্যাঙ্গেল 1 এর বহিস্থ একান্তর কোণ হইব অ্যাঙ্গেল 8, আর অ্যাঙ্গেল 2 এর বহিস্থ একান্তর কোণ হইব অ্যাঙ্গেল 7, যেটা আমি কইলেছিলাম অনুরূপ কোণ। অনুরূপ কোণ হইব কোনটা? ছেদকের একই পাশে থাকা একটা বাইরের কোণ একটা ভিতরের কোণ। তো 2 এর অনুরূপ কোণ হইব 6, 1 এর অনুরূপ কোণ হইব 5, যদি হয় 3 এর অনুরূপ কোণ হইব 7, 4 এর অনুরূপ কোণ হইব 8। ঠিক আছে, বোঝা গেছে? আশা করি ক্লিয়ার বুঝছো তোমরা। তো এখানে আমরা আপাতত যে ক্লাস 6 এর যতগুলো অঙ্ক আছে, ক্লাস 6 এর মধ্যে অনুশীলনী আছে 3টা। ঠিক আছে, মোট আছে 18টা অঙ্ক, কারণ প্রত্যেকটা অনুশীলনী 6টা করে অঙ্ক আছে। তো সবগুলো অঙ্ক সমাধান আমি করছি। ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক পাইবা তোমরা। প্লেলিস্ট কীরকম? যে অনুশীলনী 6.1 এর সব প্রশ্নের সমাধান, অনুশীলনী 6.2 এর সব সমাধান, অনুশীলনী 6.3 এর সব সমাধান করিয়া লিঙ্ক আছে, লিখিয়া তোমরা লিঙ্কও ক্লিক করলে প্রত্যেকটা অনুশীলনী 6টা প্রশ্নের ভিডিওর সলিউশন তোমরা পাই যাবে। তো এই ভিডিওর মধ্যে যেহেতু আমি কইছি যে এই অনুশীলনীর কয়টা অঙ্ক করবো? 2টা। ঠিক আছে, এই 2টা অঙ্ক করবো 1 আর 2। তো করার আগে আমি তোমরা যেটা এখন বুঝাইছি এটা তোমরা লিখিয়া রাখি দেবা, যে গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমে রেখা শিখছি, রেখার ইংলিশ এখন লাইন, রেখাখণ্ড হলো লাইন সেগমেন্ট, রশ্মি হলো রে, ছেদক রেখা ট্রান্সভার্সাল, কোণ মানে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল কত প্রকার দেখো, অ্যাঙ্গেল অনেক প্রকার আছে। অন্তঃকোণ, বহিঃকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ, একান্তর কোণ, বিপ্রতীপ কোণ, প্রবৃদ্ধ কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, সন্নিহিত কোণ, সরল কোণ, রৈখিক জোড়া কোণ। ঠিক আছে, তো আমি ইংলিশে কইলে এটা হইব ইন্টারনাল অ্যাঙ্গেল, এটা এক্সটার্নাল অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল, অপোজিট অ্যাঙ্গেল, রিফ্লেক্স অ্যাঙ্গেল। তারপরে আছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, স্ট্রেইট অ্যাঙ্গেল, তারপরে আছে লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল। ঠিক আছে, তো এই অ্যাঙ্গেলগুলো আমি সবগুলো তোমরা বুঝাইছি। প্রায় ভিডিওটা 17 মিনিট লম্বা হয়ে গেছে শুধু কনসেপ্ট জানা লাগে। তো কনসেপ্ট তোমরা সবসময় মনে রাখবে, কনসেপ্ট ইজ এ পাওয়ার। ঠিক আছে, অঙ্ক করতে হলে অঙ্কের মূল হাতিয়ার হইছে কনসেপ্ট। যেমন আমরা যদি যে কোনো একটা কাজ করতে লাগে, মনে করো আমি যদি জমির মধ্যে চাষ করতে লাগে, তো চাষ করলে আমার কী লাগবো? লাঙ্গল লাগবো। ঠিক আছে, ঠিক এরকমই বীজ লাগবো, জল লাগবো। ঠিক এরকম অঙ্কগুলো করতে অঙ্কের যে হাতিয়ারগুলা বা তথ্য কনসেপ্টগুলো এগুলো আমরা জরুরি। তো যাই হোক, আর বেশি সময় নিতাম না, 17 মিনিট লম্বা হয়ে গেছে আমার কনসেপ্ট বুঝতে বুঝতে। চলো এখন আমরা এই অনুশীলনী 6.1 এর কোয়েশ্চেন নম্বর 1 আর 2 সমাধান করলে। কোয়েশ্চেন নম্বর 1 এ কি হচ্ছে দেখো, যে 6.13 নং চিত্রে এ বি এবং সিডি রেখা ও বিন্দুতে ছেদ করেছে। এ বি আর সিডি রেখা ও বিন্দুতে ছেদ করছে এই চিত্রের মধ্যে। ঠিক আছে, তারপরে হচ্ছে এ ও সি, অ্যাঙ্গেল এ ও সি। অ্যাঙ্গেল এ ও সি কোনটা? অ্যাঙ্গেল এ ও সি, মানে এই কোনটার কথা হচ্ছে, এটা প্লাস বি ও ই। বি ও ই কোনটা? বি ও ই, এই কোনটা। এই দুইটা কোণ মিলাইয়া কত দেওয়া আছে? 70 ডিগ্রি। অর্থাৎ এই কোনটার মান এটার মান কত? 70 ডিগ্রি। তারপরে হচ্ছে অ্যাঙ্গেল বিওডি সমান 40 ডিগ্রি হলে, অ্যাঙ্গেল বিওডি কোনটা? বি ও ডি, এটা যদি 40 ডিগ্রি হয় তাইলে আমরা কইছে বিওই, অ্যাঙ্গেল বিওই কত হইব? এবং প্রবৃদ্ধ অ্যাঙ্গেল সিওই, অ্যাঙ্গেল সিওই কোনটা? সিওই, এই কোনটার মান কত হইব? একদম সহজ। আমরা জানি যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপ্রতীপ কোণ করতে পাইছিলাম, যে দুইটা রেখা যখন ছেদ করে তখন বিপ্রতীপ কোণ হয়, তখন এটার বিপ্রতীপ কোণ কোনটা হইব? এটা। তো আমার এটা হয়ে দিছে বিওডি। দেখো অ্যাঙ্গেল বিওডি কত কইছে? বিওডি কইছে 40, তো এটা 40 হলে এটা 40 হইব। আমার কাছে এই দুইটা মিললা কত? 70। তার মানে এটা 40 হলে এটা 40 হলে এটা 40, তো এটা 40 হলে এই দুইটা মিলে যে 70, এটা 40, 70 এর মধ্যে এটা হইব 30। ঠিক আছে, আর আমরা জানি বি ও এ এই কোণটা, এটা হলো সরল কোণ, সরল কোণের মান হলো 180 ডিগ্রি। তো এটা যদি 40 হয়, এটা যদি 30 হয়, বাকিটা হইব এটা। আমরা প্রশ্নের মধ্যে হয়েছে এটা বার করতাম, যে অ্যাঙ্গেল সি ও ই এই কোনটা মান। তো আমি কনসেপ্ট তোমরা বুঝাই দিলাইছি। ঠিক আছে, তো চলো আমরা আগে লিখিতভাবে সমাধান করিলে। একদম সহজ এগুলা, শুধু মন দিয়া দেখো এবং চেষ্টা করবা পরীক্ষার আগে প্র্যাকটিস করার, এবং আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা নিশ্চয়ই পারবা। ঠিক আছে, সবগুলো সহজ। তো প্রথমে প্রশ্নের মধ্যে যেগুলো দেওয়া আছে, কিতা দেওয়া আছে, প্রথমে লিখিলাম যে দেওয়া আছে অ্যাঙ্গেল বি ও ডি সমান আছে 40 ডিগ্রি, মানে বি ও ডি কোনটা? বি ও ডি এই কোনটার মান দেওয়া আছে কত? 40 ডিগ্রি। আমি চিত্রের মধ্যে দেখাইমু। তারপরে আছে এবং দিয়ে দুইটা কোণ আছে, দুইটা কোণ কোনটা? এ ও সি প্লাস বি ও ই যোগ করিয়া দেওয়া আছে, যে অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল বি ও ই সমান আছে 70 ডিগ্রি। ঠিক আছে, 70 ডিগ্রি। তো এখন আমরা এখানে লিখলাম দেওয়ার দিয়া যে এ ও বি, এই যে এ ও বি কিতা আছে? একটা সরল রেখা। আমরা লিখবো যে এ ও বি একটি সরল রেখা
AOB একটি সরল রেখা, ঠিক আছে। তো যদি AOB সরল রেখা হয় তো AOBর কোণের মাপ, সম্পূর্ণ কোণের মাপ কত হইব? আমরা সম্পূর্ণ কোণের মাপ বার করতে লাগি তা করতে লাগবো এই কোণটা এটা প্লাস করবো, প্লাস করে কি হইব 180 ডিগ্রি। তার মানে আমি লিখতে পারি অ্যাঙ্গেল AOC প্লাস তারপরে কি আছে অ্যাঙ্গেল COE, ঠিক আছে, অ্যাঙ্গেল COE প্লাস তারপরে আছে অ্যাঙ্গেল BOE, অ্যাঙ্গেল BOE সমান আছে কত? 180 ডিগ্রি, ঠিক আছে। এখন দেখো আমরা জানি AOC আর প্লাস BOE হয় যে AOC প্লাস BOE সমান কত? 70 ডিগ্রি। তো এটা প্লাস এটার বদলে আমরা লিখতে পারি 70 ডিগ্রি, ঠিক আছে, প্লাস আছে অ্যাঙ্গেল COE, ঠিক না? তো অ্যাঙ্গেল COE সমান 180 ডিগ্রি থাকবো। এখন দেখো অ্যাঙ্গেল COE এর লগে 70 ডিগ্রি প্লাস আছে, সমানের বাম দিকে ডান দিকে গেলে 180 থেকে মাইনাস হয়ে যাবে। আমরা লিখবো অ্যাঙ্গেল COE সমান 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, যেটা কত হবে? 180 থেকে 70 গেলে থাকবো 110 ডিগ্রি, ঠিক না? তো 110 ডিগ্রি, কিন্তু আমার তো COE এর মান কইছে না বার করতাম, আমরা কি তার মান বার করতাম কইছে? COE এর মান কইছে না, দেখো আমরা কইছে যে BOE এর মান বার করতাম এবং প্রবৃদ্ধ COE এর পরিমাণ কত, মানে যে COE যে কোণটা আছে এটার প্রবৃদ্ধ কোণ, তো এটা তো কত? এটা আছে 110 ডিগ্রি। আমরা জানি 180 থেকে বড় হইলে প্রবৃদ্ধ কোণ হয়, তার মানে এই সম্পূর্ণ কোণটার মান কত? এটার কোণ মানে এই সম্পূর্ণ কোণটার মান কত হইব? তো আমরা জানি সম্পূর্ণ কোণ মানে কি? 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি থেকে আমরা যদি 110 ডিগ্রি অ্যাঙ্গেল COE এর মান যেটা বার করছি এটা বিয়োগ করে দিলে আমরা পাইলাম প্রবৃদ্ধ কোণের মাপ, ঠিক না? তো আমরা লিখবো অতএব দিয়া যে প্রবৃদ্ধ কোণ COE সমান 360 ডিগ্রি মাইনাস 110, 110 ডিগ্রি মাইনাস করে দেবো। তো 0 থেকে 0 গেলে 0, 6 থেকে 1 গেলে গিয়া 5, 6 থেকে 1 গেলে থাকবে 5, 3 থেকে 1 গেলে থাকবে 2, ঠিক আছে। তো এখন কত পাইছি আমরা? 250 ডিগ্রি। এতটুকু বুঝছো আশা করি। তো প্রশ্ন যেহেতু আমার COE কইছে প্রবৃদ্ধ কোণ বার করতাম, আর কইছে কিতা যে অ্যাঙ্গেল BOE বার করতাম। তো BOE তো এখনো বার করছি না, মুখে বার করছিলাম কত? 30 হয়েছিল, তো এটা আনসার 30 আইব। তো আমরা অ্যাঙ্গেল BOE বার করার লাগি আমরা নিচে লিখে লইমু আবার COD কিতা আছে দেখো, ওই যে আমরা BOE এর মান বার করতে হলে COD রা সরলরেখা নিব, ঠিক আছে। আগে এটা প্রবৃদ্ধ কোণ বার করতে হলে AOB নিছিলাম সরলরেখা, এখন এই কোণটার মান বার করতে হলে আমরা COD সরলরেখা নিতে পারি। আবার লিখবো যে COD একটি সরলরেখা, COD একটি সরলরেখা যেখানে এটা প্লাস করে দেবো, এটা যোগ এটা মিলায় কত হইতো? 180 ডিগ্রি, কারণ সরল কোণ এটা, ঠিক না? তারপর লিখবো অ্যাঙ্গেল COE প্লাস অ্যাঙ্গেল BOE প্লাস অ্যাঙ্গেল BOD সমান হইব 180 ডিগ্রি। কেন? অ্যাঙ্গেল COE মানে হলো যে এটা COE প্লাস অ্যাঙ্গেল BOE প্লাস অ্যাঙ্গেল DOB, এই তিনটা কোণ যোগ করলে কত হইতো? 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি লিখছি। তো COE এর মান আমরা বার করছি, COE এর মান কত আছিল? 110 ডিগ্রি। দেখো COE এর মান কত আছে? 110 ডিগ্রি। তো আমরা লিখলাম 110 ডিগ্রি প্লাস BOE এর মান বার হইতো অ্যাঙ্গেল BO এর মান লিখলাম প্লাস BOD কত? প্রশ্নের মধ্যে কয়ে দিছে, দেওয়া আছে BOD 40 ডিগ্রি। তো আমরা লিখলাম 40 ডিগ্রি। আমি একটু জুম আউট করে ছোটো করে ভালো হবে, তোমরা দেখবা ভালো, ঠিক আছে। তো BOD হলো 40 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180, ঠিক আছে। এখন দেখো BOE অ্যাঙ্গেল BO এর মান বাড়িতে ইকুয়াল টু 180 ডিগ্রি লিখবো। এখানে 40 আর 110 যোগ করলে হইব 150। তো প্লাসে আছে 150, বাম দিকে ডান দিকে গেলে যাব মাইনাস 150, ঠিক আছে। এটা থাকবো কত? 180 থেকে 150 গেলে থাকবো 30 ডিগ্রি, ঠিক আছে। তো অতএব দিয়ে লিখলাম অ্যাঙ্গেল BOE সমান হইব 30 ডিগ্রি। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা যে কনসেপ্টগুলো বুঝছি, বিভিন্ন কোণের নাম জানছি, তো এই কোণগুলো জানলে এই চিত্রটার অঙ্কটা তোমরা পরীক্ষা আইলে তোমরা নিশ্চয়ই পারবা, ঠিক না? তো কোণগুলো জানা জরুরি, এই কারণে আমি কইছি কনসেপ্টটা জানা খুবই জরুরি। অঙ্ক তো সবাই করতে পারবে, যদি কনসেপ্ট না জানে তো অঙ্ক সবার লাগে কঠিন হইব এবং সবাই পরীক্ষায় ভালো মার্কস স্কোর করতে পারতো না। তো যাই হোক, চলো কোয়েশ্চেন নাম্বার 2টা সমাধান করলে। কোয়েশ্চেন নাম্বার 2তে কিতা হচ্ছে যে চিত্র 6.14 নং চিত্রে XY এবং MN রেখা দেওয়া বিন্দুতে ছেদ করেছে। সেম
এক্স ওয়াই আর এম এন দুইটা রেখা ও বিন্দুতে ছেদ করছে এখানে। তারপরে আছে পি ও ওয়াই ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। পি ও ওয়াই কোনটা? পি ও ওয়াই, এটা 90 ডিগ্রি। তোমরা মনে রাখবা যে যখন এরকম চিহ্ন পাইবা, ঠিক আছে, এরকম কোণ লিখে এরকম চিহ্ন থাকবে, এটার মান হলো 90 ডিগ্রি বোঝায়, ঠিক আছে। এবং এ ইজ টু বি ইজ ইকুয়াল টু 2:3, মানে এ ইজ টু বি, এটা আছে এ, এটা আছে বি, মানে এই কোণটার মাপ দিছে এ ডিগ্রি, এটা না মাপ দি বি ডিগ্রি, তো রেশিও দিছে যে 2:3, ঠিক আছে। 2 হইব এটা, এটা 3, অর্থাৎ মোট হইব 5 ভাগ এই কোণটা, এটার মধ্যে 2 ভাগ এটা নিব, 3 ভাগ এটা নিব, এটাই বুঝেছে রেশিও। এখন কইছে সি এর মান নির্ণয় করো। সি কোনটা আছে? এটা, ঠিক আছে। তো এই কোণটার মান, এই কোণটার নাম কি দেব? অ্যাঙ্গেল এক্স ও এন, বা এন ও এক্স, এটার মান। তো একদম সহজ, চলো আমরা সমাধান করে লই। তো 2 নম্বর সলিউশন দিয়া প্রথমে আমরা লিখিলাম যে দেওয়া আছে প্রশ্নের মধ্যে যা দেওয়া আছে, তোমরা বইটা লইয়া বইবা, বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে আমি এটা লেখব। দেওয়া আছে কিতা যে অ্যাঙ্গেল পি ও, যে অ্যাঙ্গেল পি ও ওয়াই, পি ও ওয়াই দেওয়া আছে কত? 90 ডিগ্রি, ঠিক আছে। তো তোমরা একটা জিনিস জানো যে আমি যদি এক্স ও ওয়াই যদি সরল রেখা নেই, তো সরল কোণ বানাইতে হলে এটা যদি, মানে এই রেখাটা যদি অর্ধেক নেই গিয়া 90 ডিগ্রি, তো 180 ডিগ্রি হইতে হলে বাকি অর্ধেক কত হইব? 90 ডিগ্রি হইব। তার মানে এই পুরা কোণটার মান নাম কি হইব? এই কোণটার নাম হইব পি ও এক্স, ঠিক না? তো এটার নাম হইব অ্যাঙ্গেল পি, ইমপ্লাইজ দিয়ে লিখে লিখবে অ্যাঙ্গেল পি ও এক্স ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে। অতটুকু বুঝছো আশা করি। এখন প্রশ্নের মধ্যে যেহেতু আমরা রেশিও দিয়ে দিছে, রেশিও কিতা দিছে যে এখানে লিখে লেবা যে আবার আমরা লিখতে পারি যে এ ইজ টু বি দেওয়া আছে, এ ইজ টু বি সমান দেওয়া আছে 2:3, ঠিক আছে। তো এ ইজ টু বি রেশিও যেহেতু আমরা ভগ্নাংশে পরিণত করতে পারি, এখানে লিখে লিখব এ বাই বি ইকুয়াল টু 2/3 ইকুয়াল টু আমরা লিখে লিখব কে, ঠিক আছে। কে লিখে আমরা লিখব যে মনে করি, মনে করি, ঠিক আছে। কেন মনে করি? আমরা রেশিও থাকলে যেহেতু রেশিও মান বার করতে লাগে, তো এখানে আমরা ধরে লইম 2/3 ইকুয়াল টু কে, এ বাই বি ইজ টু ইকুয়াল টু 2/3, এটা তো রেশিওর থেকে আইছে, তো এটা কে ধরছি, ঠিক আছে। এখন আমরা অতএব দিয়া এ সমান লিখতে পারি 2k, ঠিক আছে। এ সমান হইব 2k এবং বি সমান হইব গিয়া 3k, ঠিক না? এখন অনেকের মধ্যে ডাউট থাকতে পারে যে কে কেন ধরছি। কে ধরছি যেমন এক্স ওয়াই চলক আমরা ধরি, এরকমই চলক ধরছি, তো কে এর মান আমরা বার করতে পারবো, ঠিক আছে। দেখো কিভাবে করে। তো কে এর মান যদি বার করলে, তো এ এর মান ধরছি 2k, তো এ হয়েছে এ বার করলে বি বার করলে সি বার হয়ে যাবে নিশ্চয়ই। তো প্রথমে আমরা এখানে লিখতে পারি অতএব দিয়া অ্যাঙ্গেল পি ও এক্স, অ্যাঙ্গেল পি ও এক্স কেটা আসলে ওই যে অ্যাঙ্গেল পি ও এক্স সমান আসল 90 ডিগ্রি, ঠিক আছে। তো অ্যাঙ্গেল পি ও এক্স, অ্যাঙ্গেল পি ও এক্স এর মধ্যে দুইটা কোণ আছে, একটা অ্যাঙ্গেল এ, একটা অ্যাঙ্গেল বি। তো অ্যাঙ্গেল এর মান কত আছে? 2k, অ্যাঙ্গেল বির মান আছে 3k, ঠিক না? তো অ্যাঙ্গেল পি ও এক্স এর বদলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু লিখতে পারি 90 ডিগ্রি, ঠিক আছে। এখন দেখো অ্যাঙ্গেল এর মান কত ধরতে পারি? 2k প্লাস অ্যাঙ্গেল বির মান ধরতে পারি আমরা 3k ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তারপরে 2k 3k প্লাস করলে 5k ইকুয়াল টু থাকবে 90 ডিগ্রি। কে এর লগে ফার্স্ট পূরণ আছে সমানে বাম দিকে ডান দিকে গেলে যাব ভাগ, আমরা k ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি ডিভাইডেড বাই 5। তো 5 দিয়ে 90 রে ভাগ দিলে আমরা পাইমু 5 8 90। তো কে এর মান আমরা কত পাইমু? কে এর মান পাইমু আমরা 90 ডিগ্রি, ঠিক আছে। তো কে এর মান আমরা 18 ডিগ্রি। তো কে এর মান যদি 18 ডিগ্রি থাকে, তো কে কই আছিল? 2k আছিল এর মান, অর্থাৎ এ কত আইব? এ হইব 18 দুগুণা 36 ডিগ্রি। আর বি আছিল, এই বি হচ্ছে 3k, তো 3 ইন্টু কে এর মান আছে 18, তো 3 18 হইব 54, অর্থাৎ এটা হইব 36 ডিগ্রি, এটা হইব 54 ডিগ্রি, ঠিক না নি? তো আমরা যদি 54 ডিগ্রি এটা পাইলাই, আর এখন যদি আমার সির মান বার করতে লাগে, তো আমরা জানি যে এম ও এন যদি সরল রেখা ধরি, তাহলে এই কোণটা প্লাস এটা মিলে সরল কোণ হইব, ঠিক না? তো এই কোণটার মান দেওয়া আছে, এই কোণটার মান কত আছে? 54 ডিগ্রি পাইমু। আর এটা সি থাকবো অ্যাঙ্গেল ইজিক্যাল টু 180 ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে। তো যেহেতু আমরা কে এর মান পাইছি, তো এটা আগে বার করিলে এখানে দেয়ারফর এ ইজিক্যাল টু 2k, তো 2k এর মান বাড়িব 2 ইন্টু 18, ঠিক আছে। তো 18 দুগুণ হইব 36 ডিগ্রি। আর বির মান হইব 3k, ওই যে আমরা লিখছি 3k, তো 3k হইব 3 ইন্টু 18 ডিগ্রি, ঠিক আছে। তো হইব 3 18 54 ডিগ্রি। এতটুকু ক্লিয়ার হয়েছে? তো আমি যেহেতু দেখো এর মান আর বির মান পাইলেছি, এখন আমরা লিখিলাম যে দেয়ারফর দিয়ে লিখবো যে এম ও এন, এম ও এন কোনটা? এম ও এন, ওই যে সরল রেখা, এটা আমরা লিখবো এম ও এন একটি সরল রেখা। এম ও এন যদি একটি সরল রেখা হয়, তাহলে আমরা লিখতে পারবো যে এই দুটা কোণ, এই কোণটার মান এম ও এক্স, ঠিক আছে। অ্যাঙ্গেল এম ও এক্স
প্লাস এই কোণটা আমি এন ও এক্স লিখতাম না, এটার নাম দিয়ে দিয়েছে সি, তো আমরা লিখলাম প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। কেন? কারণ এটা সরল রেখা, তো সরল কোণ হইব দুইটা মিলিয়ে সরল কোণ নিলে আমরা লিখতে পারি 180। তো এম ও এক্স এর মান আমরা জানি, এম ও এক্স এর মান কত? এম ও এক্স মানে কি? তা এম ও এক্স মানে হলো অ্যাঙ্গেল বি, অর্থাৎ এম ও এক্স এর বদলা তোমরা অ্যাঙ্গেল বিও লিখতে পারো এরকম, ঠিক আছে? অ্যাঙ্গেল বি ছোট হাতে লিখবা, অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন অ্যাঙ্গেল বির মান কত পাইছি? 54 ডিগ্রি, 54 ডিগ্রি প্লাস আছে অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন আমি অ্যাঙ্গেল সির মান বার করতে পারবো, অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি প্লাস 54 আছে, এটা ডান দিকে গেলে যে -54 ডিগ্রি। এখন আমি 0 থেকে 4 যেতে না, 10 থেকে 4 গেলে থাকবে 6, 7 থেকে 5 গেলে থাকবে 2, এখানে 1 আছে, 1 লিখলাম 126 ডিগ্রি। অর্থাৎ অ্যাঙ্গেল সির মান আমরা কত পাইছি? 126 ডিগ্রি, ঠিক আছে? তো আমার প্রশ্নের মধ্যে কইছে সির মান নির্ণয় করো, তো আমরা লিখলাম অতএব সি এর মান সমান কত হইব? 126 ডিগ্রি। এটা হচ্ছে কি আনসার, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে আশা করি, বুঝছো তোমরা? তো এই অনুশীলনী 6.1 এর এই দুইটা অঙ্ক করতে 30 মিনিট সময় লাগছে, ঠিক আছে? তো 30 মিনিট সময় কেতা লাগে লাগছে? প্রায় অর্ধেক সময় 18 মিনিট আমরা কনসেপ্ট বুঝছি, ঠিক আছে? আর এই কনসেপ্টটা এই পাঠের মধ্যে যতটা অঙ্ক আছে সবগুলোতে আমরা কাজে লাগবে। তো কনসেপ্টটা তোমরা শিখবা, এবং আমি বারবার এটাই করবো, তোমরা যখন বাকি অঙ্কগুলো ভিডিওগুলো দেখবা তার আগে এটা দেখবা, ঠিক আছে? 6.1 এর 1-2 সমাধান, কারণ এটার লগে কনসেপ্ট জড়িত, আর কনসেপ্ট হচ্ছে পাওয়ার, ঠিক আছে? তো আজকে এখানেই থাক, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই অ্যান্ড টেক কেয়ার।